আমার খুবই ভালো লাগছে, যেহেতু এই দিনে আমাদের ভাষা শহীদরা ভাষা সম্মানের জন্য নিজের জীবন দিয়েছে। আমরা এই জন্যই এখন বাংলা ভাষায় কথা বলতে পারছি, সেই স্বাধীনতা পেয়েছি। এই জন্য আমার এখানে শ্রদ্ধা নিবেদন করতে এসে খুব ভালো লাগছে এবং গর্ববোধ করছি। আমি এখানে আসলাম আমাদের যে শহীদরা 1952 সালে যারা ভাষা শহীদরা প্রাণ দিয়েছে, এই বাংলা ভাষার জন্য যারা প্রাণ দিয়েছে, তাদেরকে আমরা শ্রদ্ধা ফুল দিয়ে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য আজকে আমরা এখানে এসেছি। আমার এখানে আসার পরে খুবই ভালো লাগছে এবং আমি যে ফুল দিতে পেরেছি এটা আমার অনেক ভালো লাগছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং পাশাপাশি আমাদের শহীদ দিবস, আজ আমরা আমাদের এই শহীদ মিনারে ফুল দেওয়ার মাধ্যমে তাদেরকে গভীরভাবে স্মরণ করি এবং তাদের প্রতি অনেক শ্রদ্ধা জানাই। আমরা আজকে আমাদের শ্রদ্ধা 21শে ফেব্রুয়ারি ফুল দিতে আসছি। বাংলায় কথা বলা এটা যে কত একটা গর্বের ব্যাপার, আর এটা তো এখন ইন্টারন্যাশনালি মাদার ল্যাঙ্গুয়েজ ডে হিসেবে আমরা স্বীকৃতি পেয়েছি। এর মানে কোনো তুলনা আমরা করতে পারবো না যে তাদের যে অবদান ছিল, এবং আমাদের কথা থাকবে, দাবিও থাকবে যে এই আমাদের এই ভাষাকে শ্রদ্ধা করা, সম্মান করা, এগুলো যেন সব বর্তমান যে প্রজন্ম বা আগামী যে প্রজন্ম আছে এরা যেন ভুলে না যায়, এরা যেন সবসময় এটা মেনে চলে। বাংলাদেশ সৃষ্টির মূল যে উপাদান সেটাই হচ্ছে 21শে ফেব্রুয়ারি। 21 থেকে বাঙালির আন্দোলন শুরু। সেই আন্দোলন পর্যায়ক্রমে আমাদের স্বাধীনতায় রূপ প্রদান করছে। এই 21-এর ভিত্তির পরে দাঁড়িয়ে আমরা আজকে স্বাধীন বাংলাদেশ, এবং আমরা যে এই বাংলায় কথা বলছি, মায়ের ভাষায় যে কথা বলছি, মায়ের ভাষায় পড়াশুনো করছি, এর তাৎপর্যটাও এই 21শে ফেব্রুয়ারির মধ্যে লুকায়িত। অতএব জাতীয় জীবনে 21-এর যে চেতনা, 21-এর যে আশা আকাঙ্ক্ষা, সেটা ধারণ করেই বাঙালি জাতিকে সমৃদ্ধির দিকে অগ্রসর করে নিয়ে যেতে হবে, এর কোনো বিকল্প নেই। লাল সবুজের পতাকা পাওয়া, সমস্ত কিছুর পিছনে যে ঐতিহাসিক যে প্রেক্ষাপটগুলো আছে, যে প্রেক্ষাপটগুলোকে যদি আমরা হিসেব করি, যে 1930-এর দশকে আসলে যে বুদ্ধিবৃত্তিক যে লড়াইটা আমাদের শুরু হয়েছিল, তারই একটা ফল হিসাবে আমাদের বাঙালি জাতি স্বাধীন একটা দেশ পেয়েছে। কাজে সেই স্বাধীন দেশ পাওয়ার ক্ষেত্রে 22-21শে ফেব্রুয়ারি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আগামীর বাংলাদেশ হবে সেই স্বপ্ন বাংলাদেশের সূতিকাগার। আমাদের জুলাইয়ের অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে মানবিক বাংলাদেশ গড়ে উঠেছে, যে শোষণ মুক্ত বাংলাদেশ এবং আমাদের এই অত্যাচার নিপীড়ন মুক্ত বাংলাদেশ, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ, এটা যেন আমরা ধরে রাখতে পারি, তার জন্য প্রয়োজন জাতির ঐক্য। সেই ঐক্যবদ্ধ জাতিকে নিয়েই আমরা সামনে এগোবো।